অনেক সময় এখানে উপস্থিত হয়েছে, যে সময় আপনারা জানেন যে সারা দেশে চলছে শিশুদের উপর বর্বর নির্যাতন। আমরা আয়ামে জাহিলিয়াত দেখিনি, কিন্তু আধুনিক এই জাহিলিয়াত আয়ামে জাহিলিয়াতকে হার মানিয়ে দিয়েছে। আমরা এসব বর্বর সকল হত্যাকাণ্ডের বিচার চাই। আজকে সমাজে যেভাবে শিশুদের উপর নির্যাতন চলছে, আমার বাড়িতে তো শিশু রয়েছে, আপনার বাড়িতে রয়েছে, সবার বাড়িতেই রয়েছে। তাহলে রাষ্ট্র কেন এসব শিশুর নির্যাতনের বিচার করতে পারছে না? কেন ধর্ষণ হচ্ছে? কেন নারীরা নির্যাতনের শিকার হচ্ছে? আজকে অপরাধীরা ঘুরে বেড়ায়, আর আমার মা বোনেরা, আমার শিশুরা কবরে ঘুমিয়ে থাকে। এই তো অবস্থা। আজকে যদি বিচার ঠিক মতো হতো, তাহলে আজকে সমাজের এই অবস্থা হতো না। বিচারহীনতার কারণে সমাজে মানুষের আস্থা কমে গেছে। এই আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে, রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্র যদি দ্রুত রামিসার হত্যার বিচার কার্যকর করে, তাহলে রাষ্ট্রের প্রতি সবার আস্থা বাড়বে, আস্থা ফিরে আসবে। সেই আস্থার জায়গা সৃষ্টি করুন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেহেতু সহানুভূতি দেখিয়েছেন, আমরা চাই দ্রুত বিচার কার্যকর করা হোক। আমরা সাংবাদিক সমাজ গিয়েছিলাম সেই ঘাতক সোহেল রানার বাড়িতে। সোহেল রানা ৩-৪ বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে। এই রামিসার বাবা বা রামিসার মায়ের কি অবস্থা হয়েছে, সারা বাংলাদেশ বিশ্ব যেখানে চোখের পানি ফেলেছে, সেইখানে আমাদের কিছু মানুষ আমরা নির্বাক চেয়ে দাঁড়িয়ে দেখেছি। আজকে আমরা শুধু রামিসার জন্য কিন্তু এখানে দাঁড়াইনি, এরকম হাজারো রামিসা যারা ধর্ষিত হয়েছে এবং নিহত হয়েছে, তাদের কিন্তু বিচার এখনো পর্যন্ত কার্যকর হয়নি। আজকে আমরা কয়েকদিন রামিসা নিয়ে আন্দোলন করব, কিছুদিন পর আবার থেমে আবার আরেকজন রামিসার কথা আমরা আবার তুলে ধরার জন্য অধিক আগ্রহী মনে চেয়ে থাকবো। এটা তো হতে পারে না, এটা হতে পারে না। আজকে রামিসার কে উদ্দেশ্য করে যেন আগামী যাতে আরো যত রামিসা গুলো ধর্ষিত বা নিহত হয়েছে, প্রত্যেক জনের রায় যেন এই রামিসাকে কেন্দ্র করে খুব দ্রুত কার্যকর করা হয়, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা সাংবাদিকরা আমরা চাই যে শুধু এই রাজপথে নয়, যদি রাষ্ট্রীয়ভাবে যদি আজকে আমাদের ভালো লেগেছে, মাননীয় প্রধানমন্ত্রী উনি তাৎক্ষণিকভাবে রামিসার পরিবারে গিয়েছেন, এটা আমাদের কাছে ভালো লেগেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে শুধু যে সান্ত্বনা দিবেন না, আপনারা আইন করেন এবং দ্রুত করেন। যেহেতু আমার এক ভাই বললো যে আসামি যখন স্বীকারোক্তি দিয়ে দেয় যে আমি এই কাজ করেছি, তখন আর কিসের তার রায় লাগবে, তার কিসের পরিচিত লাগবে, কিসের কি লাগবে, তাকে দ্রুত কার্যকর করতে হবে। তো যাই হোক, আমি বেশি কিছু বলতে চাই না। আমি চাই যে আমার এই মেয়ে রামিসা যে ধর্ষিত হয়ে হত্যা হয়েছে, এরকম যেন আর কোনো রামিসা না হয়, এবং যেন যারা হয়েছে তাদের যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়। আমাদের এই সিঙ্গা সাংবাদিক কল্যাণ ফোরামের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সকল মানববন্ধনে অংশগ্রহণকারীকে আমি মডেল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। শিশু হত্যা, নারী হত্যা বিশেষ করে বেশি হচ্ছে, আর বিশেষ করে নারীদের উপরে এত নির্যাতিত, যারা নারীদের উপরে নির্যাতন করে, শিশুদের উপর নির্যাতন করে, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, তারা সচেতন হন। সবাই আমার ভাই, সবাই আমার বাবা, সবাই যার যার জায়গা থেকে নিজ দায়িত্বে নারীদের পাশে এসে দাঁড়ান। আর বিশেষ করে সোহেল রানাকে নিয়ে কথা বলবো, নারী খুনি যখন অত্যন্ত শতাহত, মর্মাহত, এবং এই রামিসার ঘটনায় শুধু আমরা আজকে এখানে দাঁড়িয়ে, আমরা দাঁড়িয়েছি তনু হত্যার বিচারের দাবিতে, আমরা দাঁড়িয়েছি সাংবাদিক সাবরুনি হত্যার দাবিতে, আমরা দাঁড়িয়েছি আসিয়া হত্যার দাবিতে। এইরকম সারা বাংলাদেশে জানা অজানা যত রকম সহিংসতা ঘটনা ঘটেছে, যত রকমের নারী নির্যাতন হয়েছে, ধর্ষণ হয়েছে, তাদের যথাযথ বিচারের দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আজকে ভাবতেই অবাক লাগে, 24-এর পরে আজকে এরকম ঘটনা আমাদের দেখতে হবে। আজকে ভাবতে অবাক লাগে, আসিয়ার এখন পর্যন্ত বিচার হয় নাই। আজকে ভাবতে অবাক লাগে, সাগররুনি 1 দশক পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা বিচারের কাজ করায় তাদেরকে দাঁড়াইতে পারিনি। এটা কার ব্যর্থতা? এই সমাজের ব্যর্থতা। এটা কার ব্যর্থতা? এই রাষ্ট্রের ব্যর্থতা। সরকার চাইলে কিন্তু বিচার হয়ে যায়, সরকার চেয়েছে, অনেক বিচারই হয়েছে। আমরা তৎকালীন সময় দেখেছি মনিরের ফাঁসি হয়েছে,
এই দেশে মনিরের ফাঁসি হয়েছিল, এই দেশে আরো অনেক বিচার হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের কোনো ব্যবস্থা দেখতে পাইনি। সরকার চাইলে বিচার হয় কিরম করে? আমি একজন আইনের ছাত্র হিসেবে বলি, যখন কোনো আসামি বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়, আদালতে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হয়, তখন আদালত তাকে 164 জিজ্ঞাসা করা হয়, আপনি দোষী না নির্দোষ? আসামি যদি বলে আমি নির্দোষ, তখন সেটা ট্রায়ালে যায়। আর আসামি যখন বলে যে আমি দোষ করেছি, আমি স্বীকার করছি, অপরাধ আমার দ্বারা সংঘটিত হয়েছে, আর বিচারের লম্বায়িত করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের ডিএলআর দেখেন, বাংলাদেশের বিএলডি দেখেন, বাংলাদেশের ল টাইমস দেখেন, বাংলাদেশের সিআরপিসি দেখেন, বাংলাদেশের প্যানাল কোড দেখেন, এমন কোন আইনে বলা নেই যে এইটাকে আর লম্বায়িত করার কথা আছে। অ্যাকুয়েস্ট মাস্ট বি কনফেস দ্যাট টু বি টেক রেফারেন্স, এরকম অর্ডিন্যান্স আমাদের বাংলাদেশে আছে। সুতরাং রাষ্ট্রের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী রামিসার বাড়িতে গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাড়িতে গিয়েছেন, আইনমন্ত্রী রামিসার বাড়িতে গিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা তার পরিবারের সঙ্গে দেখা করেছেন, আশ্বাস দিয়েছেন, কিন্তু এই আশ্বাস আমরা তো অনেক আগে দেখেছি, এখনো সেটার বাস্তবায়ন আমরা পাইনি। আমরা আশা করব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং আমাদের আইনমন্ত্রী, আপনারা তিনজনের উপস্থিতিতে কথা দিয়েছেন অবিলম্বে বিচার হবে। একটা দৃষ্টান্ত স্থাপন করে যান, আসামি স্বীকার করেছে, আর কোনো সাক্ষ্য প্রমাণের দরকার নেই। হ্যাঁ, কিছু লয়ার বলবে একটা দেশের শিষ্টাচার প্রসিডার আছে। আরে ভাই, প্রসিডার আছে, কোন প্রসিডার আছে? অ্যাকিউজকে রিকোয়েস্ট করা, অ্যাকিউজকে খালাস করে দেওয়ার জন্য প্রসিডার আছে, অ্যাকিউজকে রিমিডিও দেওয়ার জন্য প্রসিডার আছে। আমি ঢাকা বারের আইনজীবীকে ধন্যবাদ জানাই, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন কোন আইনজীবী এই আসামির পক্ষে লড়বেন না। সেলুট আপনাদেরকে। এরকম সারা বাংলাদেশের আইনজীবী যারা আছেন, সমগ্র বাংলাদেশের আইনজীবী একত্রিত হয়ে বলবেন, আমরা কোনোদিন শুধু এই রামিসা নয়, বাংলাদেশের মাটিতে যত রকমের ধর্ষণের ঘটনা ঘটবে, নারী নির্যাতনের ঘটনা ঘটবে, সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটবে, আমরা এই সমস্ত রাষ্ট্রদ্রোহিতার অপরাধের কারণে তাদের আইনজীবী হিসাবে পক্ষ নিব না এবং এই আইন মামলার পরিচালনা করব না। আজকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, নইলে এই ধরনের অপরাধ আমাদের দেশে বৃদ্ধি পাবে। এই ধরনের ঘটনা আমরা অহরহ দেখতে পাবো। সুতরাং আমাদের সময় এসেছে, আমাদের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, আমরা একত্রিত হই, একসঙ্গে হাত মিলাই। এই দেশের শান্তি রক্ষা করার দায়িত্ব আমাদের, এই দেশের পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। শুধু সরকারের একার দোষ দিলেই হবে না, আমাদেরও দায়বদ্ধতা আছে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আপনারা জানেন রাষ্ট্রের ভাষা কোথায় আছে? একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং তার সার্বভৌমত্ব, এই নিয়ে রাষ্ট্র গঠিত হয়। আজকে আমাদের রাষ্ট্র, আমাদের জন্মভূমি, আমরা কেন আমাদের জন্মভূমিকে আমাদের মতো দেখতে চাই না, আমাদের মতো দেখতে পাচ্ছি না? এটা ব্যর্থতা আমাদেরও আছে। তাই আমরা রামিসা সহ এই দেশের যত নারী সহিংসতা ঘটনা ঘটেছে, সকল সহিংসতার আজকে এই বন্ধন থেকে তীব্র প্রতিবাদ, নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি এবং আগামীতে এই সরকার যেন একটি দৃষ্টান্ত স্থাপন করে যায়, ওইটা যে আদালতে যখন অ্যাকিউজ কনফেস করে আই হ্যাভ অ্যাডমিটেড দিস অকারেন্স, আর কোনো সুযোগ নাই ট্রায়ালে, সকালে কি হবে? জাজমেন্টে আসতে হবে। এই জাজমেন্ট আপনি 15 দিনের মধ্যে কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করে যান মাননীয় প্রধানমন্ত্রী। এই জাতি আপনাকে স্মরণ করবে। আজকে আমি মনিরের কথা বললাম কি জন্য? মনিরের কথা বললাম এই কারণে, আপনি জানেন তৎকালীন সময় আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ছিল, এরশাদ সাহেব মনিরের ফাঁসি দিয়েছিল। কথা উঠেছিল মনিরের একদিকে দাঁড়ানো হবে, একদিকে অর্থ দাঁড়ানো হবে, তারপরেও সেটা রক্ষা করতে পারে নাই। সেই ফাঁসির দৃষ্টান্ত আজও অনেক মানুষ স্মরণ করে, আমাদের খবরের কাগজে আছে। আজকে আপনি দৃষ্টান্ত স্থাপন করে যান, আসামি নিজে স্বীকার করেছে, আর কোনো সাক্ষ্য প্রমাণের দরকার হবে না, আইনের কোনো প্রসিডিউর লাগবে না, সুতরাং বিচার কার্য শেষ হয়ে যাবে। আমরা দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের মানুষের কাছে আমরা উচ্চ মাথা নিয়ে দাঁড়াতে পারি, যেন হ্যাঁ আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, ধর্ষকের বিচার হয়েছে। এই ধর্ষকের বিচার হলে বাংলাদেশে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে, আগামীতে আর কোনো অপরাধী এই ধরনের অপরাধ করতে সহায়তা পারবে না। সুতরাং আমরা এই দাবি জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।